ছাত্রী হলে প্রচলিত সান্ধ্য আইন কারফিউ বাতিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রী হলের গেট 24 ঘন্টা খোলা রাখতে হবে। বিভিন্নভাবে বিভিন্ন আমাদের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, ডাকসু প্রতিনিধিরা রয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, সবার একটা আলোচনার ভিত্তিতে এই 3টা দাবি উত্থাপন করছি আমরা। আমাদের প্রথম দাবি হলো ছাত্রী হলে প্রচলিত সান্ধ্য আইন কারফিউ বাতিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রী হলের গেট 24 ঘন্টা খোলা রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্রীদের বৈধ বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রের প্রদর্শনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের যে কোনো ছাত্রী হলে প্রবেশের সুযোগ নিশ্চিত করতে হবে এবং অনুমতি সাপেক্ষে রাত্রি যাপনের সুযোগ থাকতে হবে। যে কোনো ছাত্রীদের পরিবারের নারী সদস্যদের হলের রুম পর্যন্ত যাওয়ার অনুমতি প্রদানের ব্যবস্থা করতে হবে। আমরা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের এই দাবিগুলো মেনে নেবে। আচ্ছা, এই দাবিগুলো যদি আরেকটু প্রিসাইসলি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নারী 5টি হল আছে, সবগুলো হল রাত 10টার মধ্যে হল গেট বন্ধ হয়ে যায়। অর্থাৎ কোনো শিক্ষার্থী চাইলেও রাত 10টার পরে হল থেকে বের হতে পারবে না। কিন্তু রাত 11টা পর্যন্ত কোনো হলে রাত 12টা পর্যন্ত লেট গেটের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি কোনো ইমার্জেন্সি কাজে ক্যাম্পাসের বাইরে বা হলের বাইরে অবস্থান নেয়, সে চাইলে রাত 11টা বা 12টার মধ্যে তার বৈধ আইডি কার্ডটি প্রদর্শনের মাধ্যমে হলে প্রবেশ করতে পারবে। এটি আছে, কিন্তু আমরা মনে করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমাদের দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বলা হয় এবং এই বিশ্ববিদ্যালয়ে যেহেতু সবাই যেহেতু প্রতিনিধিত্ব করি, তো সেই জায়গা থেকে আমরা মনে করছি এই 21শ শতাব্দীতে নারীদেরকে যে রাত 10টার মধ্যে হলে প্রবেশ করা এবং কোনো গুরুত্বপূর্ণ কাজ বা কখনো যদি কোনো শিক্ষার্থী অসুস্থ হয়, তার পারিবারিক কোনো সমস্যা হলে বা তার বাবা মা অসুস্থ হলে যে কোনো ইমার্জেন্সি বেসিসে কিন্তু ওই শিক্ষার্থীটি হলের থেকে বের হতে পারে না এবং বের হতে গেলেও অনেক ধরনের নিয়ম কানুন মেনে দেখা যায় যে কোনো শিক্ষার্থীর বাবা অসুস্থ হয়ে গিয়েছে বা খুব সংকটকালীন একটি সমস্যার মুখোমুখি সে হয়েছে, সেই সময়ে দেখা গিয়েছে তাকে ওই পরিস্থিতিতে বসে অ্যাপ্লিকেশন লিখতে হয়, হাউস টিচারের সঙ্গে যোগাযোগ করতে হয়, ফ্লোর ম্যামের সাথে যোগাযোগ করতে হয় এবং দীর্ঘ একটি সময় কিন্তু এখানে নষ্ট হয়। তো এই যে নিয়মকানুনগুলোর মধ্য দিয়ে ওই মেন্টাল প্রেশারটা যে নিতে হয়, আমরা মনে করছি যে এটা এই সময়ে এসে যুক্তিযুক্ত না, এগুলো পরিবর্তন হওয়া দরকার এবং বিশেষ বিবেচনায় আমরা সেটিকে আজকে ভিসি স্যারকে বলেছি যেন 24 ঘন্টায় হল খোলা রাখা হয়। অর্থাৎ যে কোনো শিক্ষার্থী যেন তার প্রয়োজন থাকলে সে যেন আইডি কার্ড প্রদর্শন করে বের হতে পারে অথবা ঢুকতে পারে এবং সেটি অবশ্যই আলোচনার মাধ্যমে আমরা সবাই মিলে বসে সিদ্ধান্ত নিব। তবে প্রথম দাবিটা হচ্ছে আমরা চাই 24 ঘন্টায় যেন অন্য যে হলগুলো আছে, অর্থাৎ ছেলে শিক্ষার্থীদের হলগুলো যেরকম সবসময়ের জন্য খোলা থাকে, নারী শিক্ষার্থীদের হলগুলো খোলা থাকবে। এখানে যে বিষয়টি বারবার দেখানো হয় যে নারী শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসটি নিরাপদ নয়, ক্যাম্পাসে যদি কোনো অকারেন্স হয় তখন তার দায় নারী শিক্ষার্থী থেকেই নিতে হবে। আমরা মনে করি যেহেতু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে নারী শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। নিরাপত্তার দোহাই দিয়ে নারী শিক্ষার্থীদেরকে যে রাত 10টার মধ্যে হলে ঢুকে যেতে হবে, এটি আমি মনে করি যে আমাদের জন্য বৈষম্যমূলক এবং প্রশাসনের ব্যর্থতাকে আমাদের উপর বা আমাদের চলাফেরার উপরে চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা। এবং 2 নম্বর যে দাবিটি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নন রেসিডেন্ট এবং অন্যান্য হলে যারা শিক্ষার্থী আছে, তারা চাইলেও এক হলের শিক্ষার্থী অন্য হলে প্রবেশ করতে পারে না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।